সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ আমাদের গন্তব্যস্থল উত্তরবঙ্গের শান্ত পাহাড়ি গ্রাম মংপু। শিলিগুড়ি থেকে 60 কিলোমিটার দূরে একসময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় জায়গা ছিল। মৈত্রী দেবীর আমন্ত্রণে কবিগুরু এখানে বহুবার এসেছেন। মংপুর এই বাংলোটি ছিল স্থানীয় সিংকোনা চাষ প্রকল্পের যারা পরিচালক বা ম্যানেজার তাদের সরকারি বাসভবন। এখানেই তার 80তম জন্মদিনে তিনি লিখেছিলেন জন্মদিন কবিতাটি। এটি কালিম্পং রেডিও থেকে তিনি পাঠও করেছিলেন। কবির ব্যবহার করা বিছানা, মেহগিনি কাঠের ডেস্ক, চেয়ার সবই আজ সংরক্ষিত। এই বাংলোটি 1944 সালে রবীন্দ্র স্মৃতিভবন ও পরে রবীন্দ্র জাদুঘর বা মিউজিয়াম হিসাবে রূপান্তরিত হয়। এখানে রয়েছে কবির আসল শিল্পকর্ম, তার হাতে লেখা পাণ্ডুলিপি, চিঠিপত্র, এমনকি তার ব্যবহার করা হোমিওপ্যাথিক ওষুধের বাক্সটিও। এই ভবনটি ঘিরে বার্চ, পাইন, ম্যাগনোলিয়ার মতো বন, যা কবির সৃজনশীল মনকে অনুপ্রাণিত করেছিল। এসব কিছু একসময় অবহেলায় জীর্ণ হলেও বর্তমানে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের উদ্যোগে কিছুটা পুনরুদ্ধার হয়েছে। আজ এটা শুধু পর্যটন কেন্দ্র নয়, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের এক জীবন্ত দলিল। মংপুতে এলে আপনার কবি মনের সৃষ্টির ঠিকানা ও প্রাকৃতিক মায়ায় আপনি ডুবে যাবেন, আমার মন বলছে। এবার আসি আমাদের প্রশ্ন উত্তরের পালায়। দর্শক বন্ধু, আপনাদের বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে প্রথম মংপুতে এসেছিলেন। উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান, সাথে আপনাদের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার ও ভয়েস লিখে জানাবেন, কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে। যারা নিজেদের মোবাইল নাম্বার সবাইকে জানাতে চান না, তারা কমেন্টসে বক্সে গিয়ে নিজেদের মতামত জানান এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেও আপনারা উত্তর পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9609333609। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা যারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চান, তারা এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন, আমাদের সাথে যুক্ত হন। ভালো থাকুন, পাশে থাকুন বন্ধু।